এই যে এরকম একটা গরম চা নিয়ে নিয়েছি সকাল সকাল, আর এই হচ্ছে অবস্থা। ভালো দিনে ভালোভাবে পুজো দেওয়া হলো। আজকে নবরাত্রির নবমী আমার যতদূর জানা আছে, তার সাথে আজকে রামনবমীও। আহা, ইউএসপি অফ দ্য রুম, দ্য ব্যালকনি, যেটা দিয়ে একদম সামনে। তার আগে তোমাদেরকে একজনকে দেখা করাচ্ছে, একজনের সাথে। দেখো তো চিনতে পারা যায় কিনা। এই যে, তো উনি আমাদেরকে এখানে কি সুমসুম স্নিট জেলোনিম এইটা বললো ট্রাই করে দেখতে। এই যে ভেতরটা কিছুটা এরকম, 7টায় বন্ধ, হ্যাঁ, আর সকাল 8টায় খোলে। আচ্ছা, 130 টাকা দাম এইটুকু পিসের। কেমন? চলো এটা একটুখানি এখন খাই সন্ধ্যেবেলা। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog, a new episode of our Himachal series. আজকে 6th এপ্রিল, সানডে। যদিও দিনবারের তো এখন কোনো হিসাব থাকে না ঘুরতে আসলে। তো বাজে এখন 8টা, একটু আগেই আমরা উঠেছি। আজকে আমাদের মানালিতে লাস্ট মর্নিং, সকালবেলা 10টার সময় চেক আউট আছে, বেরিয়ে যাব তারপরে এখান থেকে আমরা। আর এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আজকে আমাদের কাসোল। আর অন দ্য ওয়েতে যেমন আমাদের কিছু সাইট সিং মানে স্পট দেখার থাকে যেরকম, যেগুলো দেখেই যাব আজকে। এখান থেকে কাসোল বেশি ডিস্টেন্স তো নয়, 75 কিলোমিটার। ঠিক আছে, এরকম 5 ঘন্টা ম্যাক্সিমাম নেওয়া উচিত। মানে ঘুরে যেতে যেতে দেখতে দেখতে পয়েন্টগুলো দেখতে দেখতে যাব, না হলে টানা গেলে এত টাইম লাগে না। তো আমরা মোটামুটি ওই 10টার সময় এখান থেকে বেরোবো রুম থেকে। আর ইচ্ছা আছে এখানে রাতে যেখানে আমরা ব্রেকফাস্ট, কালকে ডিনারটা করেছিলাম, সেখান থেকেই আজকে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবো। কারণ আজকে মল রোডের প্রায় কোনো দোকানই আছে খুলবে না বলেই শোনা গেছে, কারণ বারণ করা আছে আজকে এখানে রামনবমীর জন্য এখানে ভান্ডারা হবে মেন রোডের ওপরেই, আজকে কোনো দোকান খুলবে না। তো একদিক দিয়ে ভালোই হলো, আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। বিকেল 5টার পরে খুলবে। যাই হোক, তো আমাদের অত ভেবে লাভ নেই, আমরা সকাল সকাল এখান থেকে 10টার সময় চেক আউট করে বেরিয়ে যাবো। আর এই হচ্ছে আজকের প্ল্যান। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো এটা হচ্ছে আজকের সকালের মানালির মেল রোডের কন্ডিশন। রোজকার মতো আজকেও সকালবেলাটা একটুখানি স্লোই স্টার্ট হচ্ছে। তারপরে আজকে রোববার, আজকে বাচ্চাদের যে স্কুলে যাওয়ার সেই তাড়াহুড়ো, সেসবও দেখছি না, কোনো বাচ্চাদেরও দেখছি না। আর তার উপরে তো আজকে এখানে নবরাত্রি, রামনবমীর জন্য ভান্ডারা হবে। এই যে মানে তিপ্পলটা টাঙানো আছে পিঙ্ক রঙের মন্দিরের সামনেটায়। তো সব মিলিয়ে আজকে এখানে মেন রোডটা একটুখানি শুনশান থাকবে, ফাঁকা ফাঁকাই থাকবে হয়তো। যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে যাব। আর একটু ভাবছি নিচে গিয়ে যদি কোনো দোকান পাই বা কোনো স্টল পাই খোলা, মানে ঠেলাওয়ালা টাইপ, আর একটুখানি চা খেয়ে আসবো। কালকেও গেছিলাম, আজকেও আরেকবার যাবো, একটুখানি সকাল সকাল চা খেয়ে তারপরে দিনটা স্টার্ট করব। তো সকাল সকাল এখানে নেমে এসেছি চা খেতে। সকালবেলা তো এখানে সবই দোকান বন্ধ থাকে, আর আজকে তার মধ্যে রামনবমীর জন্য এখানে সব দোকান এমনি বন্ধ রাখতে বলেছে। তো এই একজনের এখানে দেখছি চা পাওয়া যাচ্ছে, চা খাবো। তো এই যে এরকম একটা গরম চা নিয়ে নিয়েছি সকাল সকাল, আর এই হচ্ছে অবস্থা। তো আমরা একদম ফুললি রেডি আর অন টাইম, মানে বিফোর টাইম ইনফ্যাক্ট 9:35 বাজে। একদম আমরা স্নান টান করে ফুললি রেডি, লাগেজও প্যাক করা হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন নামবো, কিন্তু হোটেলের নিচে একটুখানি ব্যাগটা রেখে আমরা সামনের ওই শান্তিনিকেতন রেস্টুরেন্টটায় গিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করে তারপরে 10টার সময় আমাদের যে ড্রাইভার দাদা আছে প্রেমদা, ওনাকে হোটেলের নিচেই তো আমাদের ট্যাক্সি স্ট্যান্ডটা, এটাই হচ্ছে এই হোটেলের এই প্লাস পয়েন্ট, যে একদম নিচে নামলেই হচ্ছে অটো, গাড়ি, বাস সব কিছু এখান থেকে পাওয়া যায়। তো
তখন টুক করে লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়বো। আর কি বলবো, এই হোটেলটা থেকে 3 দিনে আমরা ভীষণ ভীষণ আমরা খুশি হয়েছি। এটা কি মানে বলাই যেতে পারে এটা পয়সা উসুল একটা হোটেল, আহামরি রেট নয়, বাট মানে এই মানে এবং খুব ভালো যে এখানকার হয়তো সার্ভিস নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই হোটেলটার প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলের লোকেশনটা। মানে এরকম আমি সকালবেলা উঠেই জানলাটা আগে আমি পুরো খুলে দিই, সামনে এরকম পাহাড় আর এখানে সামনে হচ্ছে এই মেল রোড, এবং রাত্রিবেলা আমরা যখন শোয়ার আগেও অনেকক্ষণ এরকম মানে জানলাটা বা পর্দাটা খুলে রাখলে বা বারান্দাটাতে গিয়ে বসলেও খুব সুন্দর একদম এই মল রোডের ভিউটা পাওয়া যায়। তো এই জন্যই এই হোটেলটা মাস্ট ভিজিট। আমরা ভবিষ্যতেও যদি কখনো আসি এখানে এখানেই থাকার ইচ্ছা রইল। আর তো চলো, এই যে ম্যাডামও রেডি, একদম রেডি। সত্যি এই হোটেলটায় থেকে আমার খুব ভালো লেগেছে এবং 3 দিন তার জন্য এখানেই কাটিয়ে দিলাম, খুব রিজনেবল রেটে এরকম লোকেশনে, এবং সবকটা রুমই এদের এরকম মানে ব্যালকনি থেকে মেল ভিউ পাওয়া যায়। কিছু রুম ব্যাক সাইডেরও আছে, কিন্তু আমরা 3 দিনই এই দিকের রুমেই ছিলাম। প্রথম দিন ছিলাম টপ ফ্লোরে, তারপরে 2 দিন ছিলাম তার থেকে 1 ফ্লোর নিচে। তো খুব ভালো লেগেছে, রিজনেবল প্রাইসে হোটেল ইয়াক। আমরাও এখানেই থাকবো পরবর্তীকালে যদি কখনো আসি, আর তোমরা যারা আসবে তারাও একবার এখানে কিন্তু ট্রাই করতে পারো, ভালোই লাগবে আশা করি। তো চলো আরেকবার তোমাদেরকে এই তো যাই হোক, মানালির 3 দিনের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো, ওয়েদার ওয়াইজ, হোটেল ওয়াইজ, খাবার ওয়াইজ এবং ট্যুর ওয়াইজ টোটালটা একদম 10 on 10। অ্যান্ড আজকে এখান থেকে চলে যাচ্ছি, তো আশা করছি আবার কখনো আসবো। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। কাল রাতে ডিনারও এখানে করেছিলাম, আর আজকে সকালে একদম গরম গরম লুচি দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্টের জন্য ঢুকি ভেতরে। তো এসে গেছে আমাদের গরম গরম লুচি, এই দিয়েই আজকে সারবো আমাদের ব্রেকফাস্ট। ডট 10:30 বাজে আর আমরা গাড়িতে উঠে পড়েছি একদম মেল রোডের সংলগ্ন, যেখানে যেখানে ওই ট্যাক্সি স্ট্যান্ডটা থাকে ওখানে দাদা গাড়ি নিয়ে এসেছিল। পেছনে আমাদের হোটেল, ব্যাস। তো চলো মানালিকে বিদায় জানিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। আপেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তর দেখি আপেল চাষ হয়। হট এয়ার বেলুন, বাবা দূরে কত প্যারাগ্লাইডিং হচ্ছে, ওরে বাপরে ভর্তি ভর্তি। না গো, আমার কোনো ইচ্ছা নেই। তো বাজে এখন 11:30, একদম 1 ঘন্টা রাইডের পরে এরকম বিয়াস নদীর ধারে এসে আমাদের গাড়ি দাঁড় করালো। আর আজকে দিনের আমরা প্রথম সাইট সিইং স্পট দেখতে নামলাম আজকে এখানে। এখানে হচ্ছে মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা মন্দির কুলু। এই যে এখানে যাত্রী নিবাস এসবও আছে দেখছিস আছে। আর এখানে ভীষণ বড় একটা পার্কিং, সবাই এখানে নেমেছে। তো আমরা এর ভেতরে ঢুকবো বৈষ্ণো মাতা মন্দিরের।
তো এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর এখানে লেখা আছে টাইমিংস সব কিছু। তো চলো এর ভেতরে ঢুকি এখন। তো আমরা এই মন্দিরে উঠছি সিঁড়ি দিয়ে। তো এরকম একটা গুফার ভেতরে আমরা সকলে এসে বসছি, আর এখান থেকেই আমাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে। আর সঙ্গে নিয়েছি আমরা একটা পূজার ডালি। এই যে ভালোভাবে একটা পুজো দিলাম, বলো ভালো দিনে ভালোভাবে পুজো দেওয়া হলো। আজকে নবরাত্রির নবমী আমার যতদূর জানা আছে, তার সাথে আজকে রামনবমী। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি আমাদের আইটেনারিতে ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন হঠাৎ করেই কালকে যে আগামীকাল যাওয়ার সময় একটা মন্দির দর্শন করাবো আমি আপনাদেরকে। তো সেটাই হলো এই মন্দির, এবং এখানে অনেক ভগবানই আছেন, অনেক ভগবানের মূর্তি আছে। সেটা লক্ষ্মী, সরস্বতী, মাতা বৈষ্ণোদেবী, শিব মহারাজ, মানে শনি মহারাজ, এছাড়া আরও অনেক ঈশ্বর আছে, নবগ্রহ মন্দির আছে। তো খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। তো এখন আবার ব্যাক করব, মানে কাসলের দিকে যাব। এই যে তো এই যে মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসেই এখানে একদম সামনে বিয়াস নদী বয়ে যাচ্ছে। আর এখানে বারবার দেখছি সবাইকে রাফটিং করতে। এবারে অনেক পর্যটক এরকম নিচে নেমেওছে। যে তার আগে তোমাদেরকে একজনকে দেখা করাচ্ছে, একজনের সাথে। দেখো তো চিনতে পারা যায় কিনা। এই যে একে চিনতে পারা যাচ্ছে কি? ইয়েস, ম্যাডাম এখানে এসে একদম হিমাচলি বেশে ব্যাপক লাগছে ম্যাডামকে। আগের বার গিয়ে উত্তরাখণ্ডে ওখানকার লোকাল কুমায়ুনি ড্রেস পরেছিল, এবারে হিমাচলি সেজেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে বাঙালি, ওটা একদম হিমাচলি গেট আপে ম্যাডামকে অসম্ভব ভাল লাগছে। আর এই হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে বিয়াস নদী। এই যে একদম সামনে থেকে দেখতে পাচ্ছি রাফটিং করে নামছে এরা, একদম টাইট করে ধরে বসে আছে। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ওয়াও, আবার একটা আসছে এইদিকে। এই জলের স্রোতের মধ্যে এরকম ভাবে করাটা অপূর্ব একটা এক্সপিরিয়েন্স। আর এইদিকে বেশ কিছু পর্যটক এখানে এরকম নিচে নদীর ধারটায় এসে বসছে। আমরাও নামবো এবারে। আমরা এতটা নেমে এসছি, আর এখানে কি ভিড় হয়ে গেছে বাপরে। আর এই যে ম্যাডাম এখানে এসে বসে পড়েছে একদম নদীর ধারে। এরকম একটা বড় পরিষ্কার বোল্ডার দেখতে পেয়ে এখানটাতে ভালো একটা জায়গা নিয়ে বসে পড়েছে। তোমার কথা মনে হয় না কিছু শোনা যাচ্ছে, তোমার একটু কাছে যাচ্ছি। আমি এভাবেই এখানে একই জায়গায় সারা সন্ধ্যা, মানে সারা দিন সন্ধ্যা অবধি বসে থাকতে পারি। আমার নদীর ধার এতটাই প্রিয় একদম। আর এরকম ভাবে বয়ে চলেছে, আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মানে এখন হ্যাঁ 1টা বাজে, এবং রোদ এখন একদম মধ্য গগনে, মাথা একদম এত ভিড় এখানে, এত ভর্তি লোকজন, কিন্তু সবাই এত হাওয়াটাকে এনজয় করছে। নদীর ধারে বসে এরকম ড্রেস পরে সব ছবি টবি তুলছে, ভিডিও করছে। অপূর্ব। আমার যে কোনো পাহাড়ি নদী, যে কোনো নদী, স্পেশালি যদি সেটা পাহাড়ি হয়, তাহলে আমার তো মানে আর কিছু লাগবে না, আমি এখানেই বসে থাকতে পারি।
বাজে এখন 1:25, মানে অলমোস্ট 1:30টাই বাজতে যায়। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। প্রথমে মন্দিরে গেলাম, তারপরে এখানে নিচে ম্যাডাম ওই রকম হিমাচলি ড্রেস পরে ছবি টবি তুললো, তারপরে আবার নদীর একদম ধার অবধি গেলাম, ওখানেও গিয়ে কিছু ভালো ছবি টবি তুললাম। তো সব মিলিয়ে খুব সময় ভালো কাটালাম এখানে। এবারে এখন 1:30টা বাজে, এখন এখান থেকে এবারে বেরোনো যাক। তো আমরা এখন পার্বতী ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। এটা একটুখানি কাছে যাওয়ার চেষ্টা করব যাতে ভিউটা বোঝা যায় ভালো। এই যে কাসালে ঢুকে পড়েছি, আর শুরু হয়ে গেছে এখানে লাইন দিয়ে হোটেল, রিসর্ট। পাশেই পার্বতী নদী বয়ে যাচ্ছে, তো সব নদীটাকেই পাশে রেখে বড় বড় এখানে সব হোটেল, রিসর্ট তৈরি হয়েছে। এরকম ক্যাম্প টাইপেরও তৈরি করেছে এরা থাকার জন্যে। তো আমরা একদম কাসলের মার্কেট এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি। একদম কি বলবো, বিশাল বিশাল এখানটা, দুধারে শুধু দোকান, রেস্টুরেন্ট, আর এই মার্কেটের মধ্যেই আমাদের হোটেল, যেটা আগে থেকে অলরেডি কথা বলে রাখা আছে। তো এবারে যাই। এই হচ্ছে একদম পুরো মার্কেট এরিয়া। এইদিকেও আগে গেলে অনেকটাই যেতে হবে, মানে পুরোটাই হচ্ছে কাসলের মার্কেট এরিয়া, এবং ভীষণ একটা ঘিঞ্জি লোকেশন। এবং এখানেই হচ্ছে আমাদের হোটেল, এবং এখানে আছে সঙ্গে ক্যাফেও, খুব ফেমাস এই হোটেলটা, টার্কুইজ ক্যাফে অ্যান্ড হোটেল। তো এই হচ্ছে হোটেল, এখানে রিসেপশন এরিয়া। किचन वगैरह का नंबर रहेगा। अच्छा अच्छा আচ্ছা আচ্ছা। এইরকম আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। একটু উঠে গিয়ে দেখি রুমটা এবারে। ও, এখান থেকেও খুব সুন্দর ভিউ, একদম পুরো একদম গম গম করছে এখানে চারিদিকে। এই যে রুম দিয়েছে 104। তো এই যে 104 নম্বর রুম আমাদের। ওয়াও, অপূর্ব। সঙ্গে হচ্ছে এই অ্যাডজাসেন্ট বাথরুম, ভীষণ পরিষ্কার, অপূর্ব। আর হচ্ছে এটা রুম। The USP of the room, the balcony, যেটা দিয়ে একদম সামনে বয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা পার্বতী নদীকে। সেরা সেরা। আর এই নিচে এই জায়গাটা, এই ক্যাফেটেরিয়াটা এই হোটেলেরই, টার্কুইজ হোটেল অ্যান্ড ক্যাফেটেরিয়া। অপূর্ব অপূর্ব। আর ব্যালকনিটার সাইজটা, ও মানে এটা একটা পুরো রুমের সমান মনে হচ্ছে একটা ব্যালকনিটার সাইজ, যা বিশাল বড় বিশাল বড়। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। মানে সারাক্ষণ তুমি এইখানে এই নদীর বয়ে যাওয়া যেই কলকল আওয়াজ, সেটা সারাক্ষণই কানে আসবে। আর এখানেও একদম রুমে এত সুন্দর একটা পজিশনে হওয়ার দরুন এইরকম এখানে পর্দাটা সরালেই মানে খাটে বসে এখান থেকে একদম পুরো, হ্যাঁ, একদম পার্বতী নদীর ভিউ পাওয়া যাবে। আর মনে করলে তো এখানে এসে ব্যালকনিতে এরকম চাইলে চেয়ারে বসেও আমরা বাইরের ভিউটা এনজয় করতে পারি। ওফ, খুবই সুন্দর রুমটা।
এইভাবে পুরো ঘরটা তুমি আর এই সঙ্গে মানে যা যা দেওয়ার হয় সবই দিয়েছে, সাবান, টাওয়েল, এদিকে কেটেল, যেটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমার তো খুব ভালো লাগে যে এই হোটেলে এরকম কেটেল পাওয়া যায়, কারণ আমি সঙ্গে কফি পাউচ ক্যারি করি, জাস্ট জল গরম করে কফি করে নিতে পারি। আর এই হচ্ছে বেডরুমের মানে বেডটা, ও ভীষণ একটা কমফোর্টেবল বেড, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এবং এত সুন্দর মানে নিচের দিকটার কাঠের একটা ফ্রেম করে করা ইন্টেরিয়ারটা, অপূর্ব অপূর্ব। আমরা তো মনে হয় রুমের থেকে বেশি টাইম আমরা বাইরেই কাটাবো। ও মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই পার্মানেন্টলি। তো আমরা এসে পৌঁছে গেছি কাসলে। কাসল হচ্ছে যে কোনো পর্বত প্রেমীদের কাছে যেমন সিমলা, মানালি, তারপরেই হচ্ছে কাসল একটা অন্যতম পছন্দের জায়গা। তো আমরা সেই কাসলেই এসেছি। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 15 মতো, কারণ স্বাভাবিকভাবেই এটার অল্টিটিউড অনেকটাই কম, 1580 দেখলাম, 1580 মিটার। তো দুপুর 3টের সময় আমরা এসে পৌঁছালাম। আমাদের লাঞ্চ করার তো ইচ্ছা আছে, কিন্তু বাইরে এখন এতটাই গরম, তাই একটু ভাবছি রোদটা একটু মানে পড়ে গেলে বা 8 ঘন্টা 45 মিনিট বাদে একটুখানি রেস্ট নিয়ে আমরা ভাবছি পরে বেরোবো, কারণ এখন বাইরেটা ভীষণ রোদ। এখন এই রুমেতেই বসে একটুখানি রেস্ট নিই বা একটুখানি শুয়ে রেস্ট নিই। আর সারাক্ষণ পাশ দিয়ে এই নদীর আওয়াজটা মানে বয়ে যাচ্ছে, তার আওয়াজটা সারাক্ষণ কানে আসছে। আমি যদি একটুখানি চুপ করে থাকি তাহলেই ভিডিওতে কিন্তু এই আওয়াজটা শুনতে পাওয়া যাবে। 4:25 বাজে। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এখন আবার বেরোলাম, একটুখানি এখানকার এই মার্কেট এরিয়াটাকে এক্সপ্লোর করব। আর সবাই জানে কাসলকে বলা হয় মিনি ইসরায়েল। এখানে মানে ফেমাস, হ্যাঁ মানে এখানে কাসল ইজ ফেমাস ফর ইসরায়েল ক্যাফেজ। তো দেখি যদি কোথাও ভাল লাগে হয়তো কোনো ক্যাফেতে ঢুকতেও পারি, তো একটুখানি দেখি এক্সপ্লোর করি। তো একটা এখানে এরকম দ্য এভারগ্রিন বলে রেস্টুরেন্ট কাম ক্যাফে আছে, এটার নাম নাকি অন্তর আগে শুনেছিল। তো চলো এটার ভেতরে একবার ঢুকে দেখি। তো আমরা এখন এসছি এই এভারগ্রিন বলে এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট কাম ক্যাফে বলা যেতে পারে। আর এখানে তো যেমনটা প্রথমেই বললাম যে আমরা এখানে শুনেছি যে ইসরায়েলি ডিশ মানে ক্যাফে অনেক ফেমাস। তো সেই কথা শুনেই একটু ভাবছি ট্রাই করব এখানে কিছু ইসরায়েলি ডিশ। তো দেখা যাক, আমাদের এখানে যিনি অ্যাটেন্ড করছেন তাকে আমরা জিজ্ঞেস করলাম মানে একটুখানি ফার্স্ট টাইম ট্রাই করবো তো কী নেওয়া যেতে পারে। তো তার মধ্যে উনি আমাদেরকে এই বলছি, তারা আমি দেখাচ্ছি। তো উনি আমাদেরকে এখানে এই কি সুমসুম স্নিট জেলোনিম এইটা বললো ট্রাই করে দেখতে। তো সেটাই আমরা অর্ডার দিয়েছি, আসুক তারপরে সেটা আমরা ট্রাই করে দেখি কেমন লাগে ইসরায়েলি এই ডিশটা। আর রেস্টুরেন্টের ভেতরের ভাইবটা কিছুটা এরকম। একটা হালকা এখানে একটা মিউজিক বাজছে, আর বাইরেও ওইদিকে মনে হচ্ছে বসার জায়গা আছে। তো আমরা বাইরে আর বসছি না, আমরা এখানে ভেতরটাতেই বসছি। হ্যাঁ আচ্ছা, এমনি ওভারঅল ভেতরের ইন্টেরিয়ারটা খুব কোজি। চলো এখন খাবারটা দিলে টেস্ট করে দেখে বুঝতে পারবো যে কেমন হয়। তো মিনিট 10 বসার পরে আমাদের সামনে চলে এসছে আমাদের অর্ডার করা ফার্স্ট এভার ট্রাইড ইসরায়েলি ডিশ। সেটা হচ্ছে কি নামটা একটুখানি বলে দাও। আমার তো মানে উচ্চারণই করতে পারছি না, এমন কঠিন। তো খেয়ে দেখি, এটা একটা নান মনে হচ্ছে, এদিকে চিকেন, কিছু মানে গ্রিন স্যালাড করা, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানেও কিছু একটা দেওয়া আছে সম্ভবত আচ্ছা যাই হোক, আর দরকার নেই উচ্চারণ করারও। এবারে সোজা খিদে পেয়েছে, খেয়ে নিই। নতুন জিনিস আফটার অল ফার্স্ট টাইম ট্রাই করছি। তো একটা
একটা অসাধারণ স্ন্যাক্স তো বলা যেতে পারে না, কারণ লাঞ্চের মতোই কোয়ান্টিটি দিয়েছিল। ভীষণ ভালো লাগলো আইটেমটা, খুবই সুন্দর ডিশটা ছিল। তো এটা এখন খেয়ে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। খাওয়া দাওয়া করে আবার একটুখানি আমাদের হোটেলের দিকটাতে ব্যাক করছি। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই যে টার্কোইস লজ, আর এই পাশ দিয়েই বয়ে যাচ্ছে পার্বতী নদী। নেক্সট যেখানে এলাম সেটা হচ্ছে একটা এখানকার ন্যাচারাল পার্ক, নেচার পার্ক। এটা এদের এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, পার্বতী ফরেস্ট ডিভিশন শামসি। তো দেখি এটা, এখানে হচ্ছে এন্ট্রিটা সুন্দর। দেখি এন্ট্রি ফি 30 টাকা করে নেবে নিশ্চয়ই। কেটেছো? এই যে ভেতরটা কিছুটা এরকম, 7টায় বন্ধ, হ্যাঁ, আর সকাল 8টায় খোলে। আচ্ছা, খুব সুন্দর, একদম 30 টাকা টিকিট। এরকম খুব সুন্দর সাজানো, মানে একদম বলা যেতে পারে বাচ্চাদের জন্য একদম স্বর্গ, কিডস জোন। এখানে এরকম সিস, সুইং, সুন্দর অনেক কিছু আছে। হ্যাঁ, ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, এরকম মিনিয়েচার এরকম করা। চারিদিকে ওপরে একটা এরকম ট্রি হাউস মতো বানিয়ে রাখা, খুবই পরিষ্কার, খুবই নিট অ্যান্ড ক্লিন। হওয়াটাই স্বাভাবিক, কারণ এর জন্যে যখন টাকা নিচ্ছে তো এখানটাকে সেরকমভাবে পরিষ্কার রাখাটাই উচিত। কারণ কাসওয়ালে এসে আর খুব একটা বেশি কিছু নেই সাইট সিইং পয়েন্ট, তো যেহেতু এটা একটা সাইট সিইং পয়েন্ট হিসাবে কাসওয়ালের ধরা হচ্ছে, তো এটাকে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো এখানে একটা দেখছি আই লাভ কাসওয়াল আছে, আমরাও তাহলে ওখানে গিয়ে একটুখানি ছবি তুলবো। এখানে দেখছি অনেকে এরকম যা হয় হিমাচলি ড্রেস পরে ছবি তুললে, আমরাও একটুখানি সামনে দাঁড়াই আর ভেতরটাও এক্সপ্লোর করব। চলো, এদিক থেকে কিছুটা এরকম লাগছে। Yes. একদম এই পার্কের একদম নিচটা অবধি আমরা চলে এসেছি, আর এখানটাতে দেখছি খুব সুন্দর বসারও জায়গা করে রেখেছে। একদম সামনে দিয়েই যেতে দেখতে মানে পার্বতী নদী বয়ে যাচ্ছে, এখানেই বসে অনেকক্ষণ সময় কেটে যাবে। আর এখানে এখন কটা বাজে? 7:05। তো অনেকটাই অন্ধকার হয়ে এসছে, এবং এই পার্কের সংলগ্ন যত রিসর্ট আছে সব আলো জ্বলে গেছে। তো আস্তে আস্তে পার্ক এবারে ফাঁকা হচ্ছে, কারণ 7টায় হচ্ছে ক্লোজিং টাইম।
আমরাও এবার বেরোবো। বেশ ভালো সময় কাটলো। তো বেশ অনেকক্ষণ আমরা এই পার্বতী নদীর ধারে ওখানটায় বসেছিলাম, বেশ ভাল লাগলো, অনেকক্ষণ সময় কাটালাম। এবার আমরা এখন এখান থেকে বেরোই, কারণ নদীর সামনে বসে থাকছি যখন, মানে এর বেশি বসে থাকলে ঠান্ডা লেগে যাবে, কারণ এবারে তো রাত পড়ছে। তো আর বসে না থেকে এবারে আমরা ব্যাক করি। এবারে টুকটাক দেখি যদি মার্কেট সাইজটা কোথাও যাওয়া যায় ঘুরবো, না হলে রিসর্টে মানে হোমস্টে হোটেলের দিকেই ব্যাক করে যাব। তো ম্যাডাম এখানে এরকম দোলনা দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে আবার বসে পড়েছে। মানে ম্যাডামের একদম তখন এখানে দোলনায় ঝুলছে, দোল খাচ্ছে, কিন্তু সাবধানে, এটা কিন্তু একটা সার্টেন এজের জন্যই মনে হয় বানানো। হ্যাঁ মানে হচ্ছে পুরো একদম মার্কেট প্লেস, হ্যান্ডিক্রাফটের মানে সব রকম, মানে সুভেনির শপ। এখানকার যে ট্রেডমার্ক ড্রেস কোড, যেটা কি আমরা ইয়েতেও দেখেছিলাম, ঋষিকেশেও এরকম ড্রেস পাওয়া যায়। তো এখানেও দেখছি বিভিন্ন দোকানে এরকম আছে। আমার অনেকটা ঋষিকেশ আর এই কাসলটা সিমিলার ভাইব লেগেছে। হ্যাঁ, সিমিলার লাগছে ভাইবটা। খাবার দোকান আর হোটেলের কোনো অভাব নেই এখানে। বেশ ভালো জমজমাট। আমরা এরকম হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট, মানে এটা একদম প্রপার মার্কেট এরিয়া। মানে সন্ধ্যের পরেও মানে মনে হবে না যে আমরা কি করব, পুরো অন্ধকার হয়ে গেল, সেরকম মনে হবে না। আর ননস্টপ এখানে বাস গাড়ি যাচ্ছেই। কত ব্যাগ, কত ব্যাগ। তো পার্ক থেকে বেরিয়ে আমরা একটুখানি মার্কেট প্লেস দিয়ে হাঁটছিলাম। তো দুধারে দেখছি অনেক ক্যাফে, আর বেশ জার্মান বেকারি অনেক দেখলাম, আউটলেট। এরকম একটা বেকারির সামনে দাঁড়ালাম, অনেকেই নিচ্ছিল, তো অবশেষে আমরা চান্স পেয়েছি নেওয়ার। এটা একটা ওয়ালনাট কেক নিলাম, দুজন মিলে ভাগ করে খাবো। বিরাট বড় সাইজটা, 130 টাকা দাম এইটুকু পিসের। কেমন? চলো এটা একটুখানি এখন খাই সন্ধ্যেবেলা। তো অনেকক্ষণ হলো আমরা রুমে ব্যাক করে গেছি। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা, আমরা প্রায় বাইরে ছিলাম। আমরা ওই খেলাম প্রথমে ক্যাফেতে গিয়ে, ইসরায়েলি ক্যাফেতে গিয়ে, তারপরে আবার অনেকক্ষণ মার্কেট প্লেসটাকে ঘোরার পরে আবার ওইখানে গিয়ে একটা জায়গাতে গিয়ে জার্মান বেকারি থেকে কেক খেলাম। তাই খেয়ে এখন পেট প্রায় ভর্তি। আমাদের নিচের এই মার্কেট এরিয়াটাকেও পুরো ভালো করে আমরা এক্সপ্লোর করলাম। তো এখন ঘরে এসে গেছি, আর আমরা বেরোবো না আজকে। বাজে এখন ওই 8:10। তো পেট অলমোস্ট ভর্তি, হয়তো ডিনারটাকে আজকে আমরা স্কিপও করে যেতে পারি। তো এই হচ্ছে এখন রুমের কন্ডিশান। আমরা ঘরে এসে মানে আধ ঘন্টা শুয়েছিলাম, শুয়ে বেরিয়ে গেছিলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটুখানি এইখানটাতেই বসবো। আমাদের এই এত সুন্দর একটা ব্যালকনি আছে, এখানে বসেই আমরা সময় কাটিয়ে দিতে পারবো। আর এইখানেই যেমনটা বলছি বারবার, এত সুন্দর আওয়াজ, মানে এই জলটা বয়ে যাচ্ছে যে মানে কোনো নীরবতা নিস্তব্ধতা কিচ্ছু নেই। আর এই হচ্ছে আমাদের এই নিচের এই টার্কোয়াইজ, হ্যাঁ এই লজেরই এটা হচ্ছে ক্যাফেটা। সেখানে দেখছি অলরেডি ভিড়ভাড়টা, লোকজন এসে গেছে। তো আমরা ভাবছি ওপরেই এখানে ব্যালকনিতে বসে এই সুন্দর এই ভিউটা এনজয় করব। আর এখানে এখন ঠান্ডা একদমই নেই, মানে একদমই নেই। আমি তো সারাদিন আজকে মানে একটা জাস্ট শার্ট পরেই কাটিয়ে দিলাম। তো চলো এখন আমরা একটুখানি নিজেদের মতো টাইমটাকে স্পেন্ড করি। তো অনেকক্ষণ বাদে আমি আবার ক্যামেরাটাকে একটুখানি হাতে নিলাম ব্লগটাকে এন্ড করব বলে। আমরা রুমে ফেরার পর থেকে তো বারান্দায়
বসে অনেকক্ষণ মানে ভিউটা এনজয় করছিলাম। তারপর রুমে এসেও অনেকক্ষণ আমরা আজকে একটুখানি রিল্যাক্স ওয়েতেই আমরা রাতটাকে রাখলাম। আর এখন শোবার টাইম হয়ে গেছে, একদম খাটে এসেই ব্লগটাকে এন্ড করছি। আর কালকেও আবার তাড়াতাড়ি উঠে আবার এখান থেকে চেক আউট করে বেরোনোর ব্যাপার আছে, তাই এখন আর বেশিক্ষণ না জেগে আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। গুড নাইট, টাটা।